এই যে রমজান মাস চলে গেছে বাবা, কত মুসলমানের জন্য কষ্ট হয়েছে, ঠিক না বেটি? দিনত বিড়ি খাবার পায় নাই, ঠিক না বেটি? মুসলমানের রমজান মাসে গ্যাস্ট্রিকের জোর বেশি হয়, জোরে কোন, ঠিক না বেটি? গ্যাস দিয়ে বলে পেট ফিকিয়ে যায়, কবরও যায়, এমন গাছ বাই কবি ফেরেশতার ঠাসিয়া ঠাসতে ভুড়ি ব্যয় করে দেবে। মুসলমান হয়ে রমজান মাসকে কিনা মনে করে একটা গাড়ির কন্ট্রাক্টর পর্যন্ত হিন্দু মানুষরা একটা রমজান মাসকে সম্মান দেয়। রমজান মাসে হিন্দুরা মুসলমানের সামনে বিড়ি লাগায় না, রমজান মাসে হিন্দুরা মুসলমানের প্রশংসা করে। ভাই তোমরা রোজা আছেন ভাই, তোরা বড় কষ্ট করিতেছেন। আজকে সেই মুসলমানের খাতায় নাম রাখিয়া চার দোকানে চা খায় নেড়া হাত দিয়া। রোজা আছেন হুজুর, আমার শরীরটা বেশি ভালো না তো। শরীর তুই যা কবর তো শরীর বানাইনি, ঠিক না বেঠে? আবার শোনা চান, পৃথিবীর ভিতরে বড় অলিদের বড় অলি ছিল। আল্লাহ বলেছিলেন একজন অলি পৃথিবীতে, তার নাম হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। এত বড় বুজুর্গ অলি ছিল গো, মরণকালে ভক্তদেরকে ওসিয়ত করে যায়, রে বেটারা আমি হযরত বাকি বিল্লাহ যদি মারা যাব, আমার জানাজাটা কে দিবে রে বেটা? আমি বাকি বিল্লাহ বলি গেলাম, যার জীবনে তাহাজ্জুদ কায়দা হবে না তাই যাতে আমার জানার ছাড়া। আরে আল্লাহ বলে হযরতে বাকি বিল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদানকে বলে গেল, আমার জানাজার কি দিবে? কোন আলেম দিবেন, কোন মুক্তি দিবেন, কোন ওলামা কিরাম দেবে? যার জীবনে তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই তাই আমার জানাজাটা দিবে। আল্লাহর ওলি হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ পৃথিবীর জমিন থেকে যেদিন পর্দা নিয়ে চলে গেল, হাজার হাজার ভক্তগণ তার মুরিদানরা তার জানাজারে শরীক হয়ে গেলেন, কাতারে কাতার হয়ে গেল। হুজুর ওসিয়ত করে গেছে রে, আমার জানাজাটাকে দেবে গো, যার জীবনে একটা দিন একটা রাতে, যার একটা রাতি জানা তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই তাই আমার জানাজার সেই আলেম দিবেন, সেই ভক্তরা দেবেন। সবাই চিন্তা করে রে, মই তো জীবনে কত তাহাজ্জুদ কায়দা করেছিলাম, আর নয় বড় অলি গো আমি জানাজার দিতে পারবো না। বহু ওলামা কেরাম চিনতে পড়লেন, হুজুর যেহেতু ওসিয়ত করে গিয়েছে আমরা এই জানাজা দিতে পারবো না। সবাই চিন্তিত হয়ে গেলেন, সামনে লাশ নিয়ে পড়ে রইলেন। কেউ জানাজার দোর মতন এমন একজন আল্লাহর ওলি সামনে দাঁড়াইতে পারে না, এমন একটা আলিমও সামনে দাঁড়াইতে পারে না। আল্লাহর ওলি হযরত বাকি বিল্লাহ লাশ নিয়ে চিন্তায় চিন্তায় বহু সময় কাল পর্যন্ত যায়। এমন সময় ভক্তরা দেখতেছে রে, এমন ব্যাগে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠের মধ্যে চড়িয়ে, মুখের মধ্যে খিলাপ লাগা, পর্দা লাগা, দ্রুত বেগে আসি আল্লাহর ওলি বাকি বিল্লাহ লাশের সামনে দাঁড়ে বলল, ভাই রে তোরা দাঁড়ে যাও, আমি হুজুরের জানাজার আমি দেব। যেরকম সুবহানাল্লাহ। সবাই দাঁড়ে গেলেন, সবাই কাতার হয়ে গেলেন। আল্লাহর ওলির বাকি বিল্লাহর জানাজার শেষ হয়ে যায়। জানাজার শেষে লোকটা মুখের খিলাফ না সরিয়া ঘোড়া
পৃষ্ঠে চড়ি যখন যাবে সব মুড়িদান নাটক করে দিল। কে গো, কোথায় তোমার বাড়ি বাবা? কোথায় তোমার বাড়ি? কোন জায়গা থেকে আসলেন? আমার উজরে জানা জান দিলেন, পরিচয় দেবেন না। যতক্ষণ পরিচয় দিবেন না অতক্ষণ তোমার ঘোড়ার লাগা মামলা সারি দেব না। যখন মুখের খেলাটা, মুখের লাগা, মুখের পর্দাটা সরানো হুজুর, তোমাকে আমরা চিনতে পারলাম না। কোথায় তোমার বাড়ি? কোথায় থেকে এত দ্রুত বেগে চলে আসলেন? আমার পরিচয়টা দিয়ে কি যাবেন না? ওই সময় ওই ঘোড়ালা বলল, ব্যথা ঘোড়ালা লাগাম সারি দাও, দেরি করতে পারি না। আমি তোমার হুজুর, আমি আছি নিজে রে, আমার নাম হযরতে বাকি বিল্লাহ। আমি আমার নিজের জানাজা আমি নিজে দিয়ে দিলাম। নাই থাকবে। পৃথিবীর একজন ওলি ছিল, নিজের জানাজা নিজে দিয়েছিল। এত বড় বুজুর্গ বাবা, তখনকার যুগে ওনারা জামানায় ওই তাহাজ্জুদ গুজারি কায়দা আলেম ছিল। আল্লাহ পৃথিবীর অলিতে দেখা যায় হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ নিজের জানাজা নিজে দিয়েছিল। জানা জীবনে তাহাজ্জুদ কায়দা হয় নাই। আজকে আমি বড় অলি হলাম, বড় মাওলানা হলাম, তাহাজ্জুদ তো দূরের কথা, ওয়াক্তি নামাজের কোনো গ্যারান্টি নাই। ঠিক না? ঠিক। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই হাদিসটা মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূলকে প্রশ্ন করে আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো, ওগো নবী, পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমলটা কি? নবী বলল, কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। আমার নিজে নামাজ পড়লাম, নিজে ওলি হলাম, বেটা বড় হয়েছে, জীবনে মসজিদ যায় না, বেটার বউ ডিগ্রি বেশি। হায় রে বউ আমার ডিগ্রিওয়ালা, বেটারা বউ আনছি, শিলিগুড়ির বউ আবার, হায় রে রায়গঞ্জের বউ আবার এমএ পাস করছে। বউ যে বাবা বেনামাজি, ওই বেনামাজি বউয়ের হাতে খায়। আর যদি মরনা বলে ও হুজুরে টাকায়, বলে আমি পাস বউ পাস, এমএ পাস বউ, বউ নামাজ পড়ে, বউ এমএ পাস, বিয়ে নি এমএ পাস, বিয়ে এমএ পাস, পুত্র এমএ পাস, সাত গোষ্ঠী এমএ পাস, বউ যে বেনামাজি ওটা কথা বলে না। ঠিক না বেটি? তোমাদের বাংলায় যাই, আসামে আছে, বেটার বউয়ের প্রশংসা করে, বউ খালি হ্যালো হ্যালো করে, সারাদিন ডিজিটাল মোবাইল মাইও ব্যবহার করে। লাস্টে দেখা যায় বউ 200 মা হয়ে পালে যায়। ঠিক না বেটি? বাবা কোন যুগ আসিলে বাবা, আগে ছেলে মেয়ে পালাইছে, এলা বুড়িয়ে বুড়ি পালায়। ঠিক না বেটি? আগো স্যাংলা স্যাংড়ি বিয়েও করে নাই, পালাইছে ওটা সবাই, এলা বাচ্চা কোসাল মা হয়ে পালায়। জোরে কোন ঠিক না বেটি? যাইত গেল কুল গেল জেল কুল মাল, বেটি লাগে ঘোষল হাজি, ডুবেল সম্মান বেটি কলেজ পড়ে রে, বেটি নলেজ বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। যাইত গেল কুল গেল গেল কুল মাল, বেটা লাগে গোসল হাজি, ডুবেল সম্মান পাঠা কলেজ পড়ে রে,
বেটা নলেজ বাড়াইছে, তলে তলে রেস্টারি করেছে। স্যাংরা স্যাংরি নাজি কি করে দেশের কাজী। ঠিক আমি ঠিক। আবার কেন হলো, কোন যুগ আসলো বাবা, ডিজিটাল যুগ রে। সারাদিন মাইও হ্যালো হ্যালো করে। বউ আমার হুজুর ফোনে ভাল আছে, ও হুজুর ফেসবুক চলাইতে পারে। বউ যে কোন ফেসবুক চলায় ওটা তো বোঝে না। হায় রে বেটা তো থাকে সেই বাঙ্গালারত, বউ বোকা, বউ মাঝে কাক মেসেজ করে, শ্বশুর তো বোঝে না। ঠিক না বেশি? আগে মানুষ চিঠি করছিল, লেটার দিয়ে লাভ লেটার করছে, তোমার মোবাইল দিয়ে লাভ লেটার। যেরকম ঠিক না বেটি? কি যুগ আসিল বাবা রে। আল্লাহ রসুল বলছে মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান। রসুল বলে তোমরা যদি এলেম শিক্ষা করতে চান, এলেমের বিদ্যা সাগর যদি শিখতে চান, আল্লাহ রসুল বলো সাল্লাল্লাহু তারিকান ইলাল জান্নাত, সেই রাস্তায় যাও, সেই রাস্তায় চলো, সেই মাদ্রাসায় যাও, আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। আজকে ছেলেটার ভিতরে এলেম না থাকার দরুনে, আজকে মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন না থাকার দরুনে, আজকে মেয়েটা হালালও বোঝে না, হারামও বোঝে না, ছেলেটা হারাম বোঝে না, হালালও বোঝে না। রমজান মাস পর্যন্ত মুসলমান মদ খায়। জোরে কোন ঠিক না ঠিক? রমজান মাসও বোঝে না, যাই খায় তাই কোন রমজান মাস বোঝায়, তাই নিয়ে খায়। কারণ খেয়ায় পাগলা খায়, বেড়ে বার দেয়া। যেরকম ঠিক না বেটি? খাওয়ালে শোনা কোন ডিজিটাল যুগ আসিল। আল্লাহ রসুল বলল আলমার আতুই যা সাল্লাত খামসাহা। আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাবা হাদিসটা ভালো করে শোনো, ও মা বোনেরা, আম্মারা, 7-12 মাসের মা বোনেরা, ও মা জীবনটা পরিবর্তন করো মা। মা আল্লাহ রসুল হাদিস কি বললেন? আলমার আতুই যা সাল্লাত খামসাহা। নবী বললেন কোনো একটা মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাস আসলে রোজা করে, আসালাত ফারজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, নবী বলো ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে খেদমত করে, স্বামী বাড়ি আসার সাথে স্বামীকে যদি ভালোবাসা দেয়, নবী বলো ফাকাদে কুলমা নাইও আবু আবিল জান্নাতির স্বাদ। নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। ও মা বোনেরা, তোমার স্বামী আছে মা, তুমি কেন নিজের জৈবনটা নষ্ট করো? মা তোমার স্বামী যখন বাড়ির দিকে আসবা মা, মা স্বামীকে একটা মুস্কি হাসি দিবা। আল্লাহ রসুল বলবা জাউজুহা আনাহা। মা ইংলিশে বলে হাজবেন্ড, আরবিতে বলে জাউজুহা। ওয়া জাউজুহা, তোমার স্বামী যখন আসবে বাড়িতে, ওয়া জাউজুহা আনাহা রাদিন। কোনো নারী যদি স্বামীর উপরে রাজি খুশি হয়ে যায়, নবী বলো দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান ডিজিটাল যুগ রে বাপ, বিবি থাকে ব্যস্ত ফোনের মধ্যে, এক হাত দিয়ে ফোন করে, এক হাত দিয়ে হ্যালো হ্যালো করে, স্বামীও বাড়িতে আসে, বিবিরা ভাত দিব না কি শীত করি থাকো তো, বেশি ভাল মানুষের ফোন আসছে, বিবি পানি দেড়ে তা জিত করে থাকো তো, নিয়ে খাও, মোর ফোন আসছে। যেরকম ঠিক না বেঠি? মা বলে না, আল্লাহ রসুল হাদিসটা শোনো, তোমার যদি কোনো স্বামী যদি ডাক মারে, বা তুমি যদি নফল নামাজ পর্যন্ত পড়ি থাকো, স্বামীর ডাক শোনার সাথে সাথে নফল নামাজ পর্যন্ত তুমি বাতিল করে দাও, ওই নামাজ যদি পড়ো একটা সওয়াব পাবা না। যদি তোমার স্বামী থাকা অবস্থায় নফল ইবাদত করো, আল্লাহ কোনোদিনও কবুল করবে না। হ্যালো মনে করিস? নামাজের কথা আল্লাহ রসুল বলে গেছে, নামাজের সাথে তুলনা দিচ্ছে। আর তোমার কি নাই রে ভাব, তুমি দেখছো তো স্বামী কারে ভাত দেবো না, হ্যালো কয় ভাই কয়া থাক, বাড়ি গেলে আসছে তো কয়া থাক, দেখছেন? জোরে ঠিক না? ঠিক।
কি ডিজিটাল যুগ আসিলে বাপ জামানা পরিবর্তনে বাবা কি যুগ আসি গেল। সেই জন্য মা বোনেরা আল্লাহ রসুল বলল, ও মা বোনেরা ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়িতে আসবে রে মা, একটাবার মুস্কি হাসি দিবা, স্বামীর হাত ধরে মোলাকাত করবা। মা তোমার স্বামীর হাত ধরে টানি যখন ঘরত বসাবা, তোমার স্বামীর মনটা যদি তুমি জয় করতে পারো, মা গভীর রাত যদি হয়ে যায়, স্বামী ভাই যদি গল্প করো, মা গল্পটাও যদি দুনিয়াদারি হয়, আমার হাবিব রসুল বলে ওই স্বামী স্ত্রী গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। বাবারে কেন বাবা বর্তমান এই সমাজে বা যে কোনো সমাজে যে কোনো জাতির মধ্যে এই ব্যাপারটা আছে রে বাবা, স্বামী স্ত্রী কিন্তু ভালোবাসা নাই। যেরকম ঠিক না ঠিক, সব জায়গায় হুজুরওয়াল দেয়, সব জায়গায় আমিষ সাহেব হওয়া যায়, সব জায়গায় পীর সাহেব হওয়া যায়, সব জায়গায় মৌলানা সাহেব হওয়া যায়, সব জায়গায় মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রধান সাহেব হওয়া যায়, সব জায়গায় নেতা সাহেব হওয়া যায়, সব জায়গায় পুলিশ সাহেব হওয়া যায়, সব জায়গায় এসপি হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন, ঠিক না ঠিক? বাড়ির যদি কোনো মানুষ দেখা, রে বিবি মুই এই থানার ওসি, মুখ সান না কোষকে, তোমার যে কেমন সার আমি ভালো করি জানো, ঠিক না ঠিক? পাবলিক তোমার সার কক, মুই তোমার সার কবা পার না, খান্তা খাও না খান্তা এই জোরামের তলার বাজারে যাও, যেরকম না ঠিক না ঠিক? নালে নেতাজি বাজারে যাও। বাবা নারীদের কম পাবার নাই বাবা, ডিজিটাল যুগের নারী